দেখি বৌমা তুমি আমার মায়েরও না আর যত যাই আমার খাইতে দাও বৌমা আমার একটু খাইতে দাও এখনো খাবে তোর যে এত দিলে তো দিলে হয় না আজকে জম্মের মতো দিলাম জম্মের মতো দিলাম কি পাইছিস বৌমা তোর কাছে মেরে ফেল ভাই আল্লাহ গো তোর কাছে মেরে ফেল ভাই কি আর গুবি আর ভাত খাবো না বৌমা আর খাবো না এই ভাত চুলকা খাইতেছিস না নে ধর খা নে খা আমি ভাত খাবো বাবা নে খা খা বাজার আমারে কয়টা ভিক্ষা দাও না চাচা আম্মা আপনাকে দেখি তো ভিক্ষুক মনে হচ্ছে না আপনি ভিক্ষা করতেছেন কে বাজান রে যার দুনিয়াতে কেউ নাই সে ভিক্ষা করবো না তো কি করবো কও চাচা আম্মা আপনার কি ছেলে মেয়ে নেই আপনি এই বয়সে এসে ভিক্ষা করতেছেন আসতে বাজান আমার এক ছেলে এক মেয়ে আমার ছেলে প্রবাসে থাকে কিন্তু দুর্ভাগ্য কি জানো বাজান প্রবাসের মাদের যেরকম সুখে থাকার কথা আমার কপালে না সেই সুখ সয় নাই তাই প্রবাসীর মা আজকে মানুষের দাঁড়ে দাঁড়ে রাস্তায় রাস্তায় ভিক্ষা করি বাজার আপনার ছেলে জানে না আপনি ভিক্ষা করেন আপনার ছেলের সাথে যোগাযোগ নেই আপনার না বাজার আমার পোলার বউ আমারে উঠতে বসতে অনেক অত্যাচার করছে বাজার তারপর আমি মুখ বুঝে পড়েছিলাম কিন্তু আমারে তারাই দিছে বাজান জানো আমার খুব শখ আমার পোলা আসবো আমি তার চেহারা দেখো কিন্তু সেই কদিন তো আমার বাইসা থাকুন লাগবো এই জন্য আমি এই পেটটার জন্যে শুধুমাত্র এই পেটটার জন্যে মানুষের কাছে কাছে ভিক্ষা চেয়ে বেড়াই আমার ভিক্ষা দিবা না বাজার চাচা আম্মা আপনার চোখের পানির মূল্য আল্লাহ তাআলা একদিন অবশ্যই আপনাকে দেবে আপনি ধৈর্য ধরে থাকেন আপনার ছেলের সাথে অবশ্যই আপনার সাক্ষাৎ হবে ঠিক আছে বাজার আল্লাহ তুমি এই পোলাটার কথা কবুল করে নিও আমি যেন মরার আগে আমার পোলার মুখটা দেখে মরতে পারি আরে কে আসছে কে ডাকে আরে সোহেল তুমি কোথা থেকে আসলা তুমি হঠাৎ করে দেশে চলে আসলা যে আর বলো না কোম্পানি থেকে 2 মাসের ছুটি দিয়ে দিল তাই ভাবলাম ওই দেশে বসে থাকি আর কি করব তাই দেশে চলে আসলাম যাই হোক মা কোথায় মাকে ডাকো ও মা তো বাড়িতে নাই কি বলছো মা বাড়িতে নেই বা কোথায় গেছে আরে মা তো আপারে বাসায় গেছে তোমার বোনের বাড়ি সোনিয়ার বাড়িতে গেছে আর বললো না সোনিয়া ফোন দিছিল বলছিল যে আম্মা একটু সে ঘুরে যাও তা মা বললো যে বৌমা সোনিয়া এত করে বলছি একটু ঘুরে আসি আমি আর না করলাম না আর তাছাড়া আমি তো জানতাম না যে তুমি আসবা যদি জানতাম তাহলে আম্মাকে ঠেকায় রাখতাম একটা কাজ করছে আম্মা আমি বাড়িতে আসলাম অথচ মা বাড়িতে নাই যাই হোক তাড়াতাড়ি সোনিয়াকে ফোন দাও কালকে যেন সোনিয়াকে নিয়ে মা বাড়িতে আসে আরে ধুর এতদিন পর তুমি বাড়িতে আসলা ভালোই হলো আম্মা বাড়িতে নেই তুমি আমি বাড়িতে একা শোনো না বলছি কি আম্মা তো 2 দিন পর চলেই আসবে ফোন দিয়ে আর কি আছে হ্যাঁ এতদিন পর মেয়ের বাড়িতে গেছে 2 দিন ঘুরে আসুক না চলো ভিতরে চলো না তারপরেও আম্মা না আসলে কেমনটা লাগবে না আচ্ছা যাই হোক ভিতরে চলো তারপর ফোন দিয়ে মার সাথে কথা বলতেছি আচ্ছা ঠিক আছে মা করে তো একদম পাগল হয়ে গেল আচ্ছা আম্মাকে হারিয়ে যাচ্ছে নাকি হ্যাঁ আর তাছাড়া তুমি তো 2 দিনের জন্য দেশে আসোনি তুমি তো 2-3 মাস থাকবা আম্মার সাথে তো দেখা হবে
আচ্ছা যাই হোক, আগে ভিতরে তো চলো। হ্যাঁ ঠিক আছে, এই শোনো না, বলছিলাম আমার জন্য কি কি নিয়ে আসছো? তোমার পছন্দের সব জিনিস নিয়ে আসছি। সত্যি? সত্যি? দেখি কি তুমি আমার জন্য কি নিয়ে এসছো। আরে আগে ভিতরে চলো, পরে খুলে দেখবা। আচ্ছা ঠিক আছে, চলো। চলো। এত খিদা লাগছে, একটা টাকাও নাই যে কিছু কিনে খাবো। আর তো সহ্য করতে পারতেছি না, কার কাছে যাও? ও ভাই, আমারে কয়টা টাকা দেন না ভাই। আপনি এই সন্ধ্যা ঘনিয়ে গেছে, আপনি এইভাবে এখনো ভিক্ষা থালা হাতে নিয়ে বসে আছেন? আচ্ছা, আপনি কি কেউ নেই? আছে, থাকলে কি হইব? পোড়া কপাল না, যার পোড়া কপাল তার মানুষ থাইকাও নাই। আমার একখান পোলা আর একখান মাইয়া আছে, কিন্তু জানেন ভাই, কেউ আমারে দেখে না। পোলা প্রবাসে থাকে, কোনো খোঁজ খবর নেয় না, সব সময় বউর সাথে কথা কয়। আর বউ সারাদিন আমারে কাম করায়, আজকে বাড়ির থেকে বাইর করে দিয়েছে, সারাটা দিন কিছু খাই নাই। আমার না সেই খিদা লাগছে, আমারে কয়টা টাকা দেন না, আমি কিছু কিনে খাই। শোনেন, আপনি অপেক্ষা করেন, আমি পাশের দোকান আছে, আপনার জন্য কিছু খাবার নিয়ে আসি আমি। আপনি এখানে থাকবেন। এখনো দুনিয়াতে ভালো মানুষ আছে। আল্লাহ, তুমি কি আমার কষ্ট বুঝো না? নেন বোন, আপনি খান। এত মানুষ দেখছি, অথচ প্রবাসীর মাঝে এত কষ্ট পায়, এটা জানা ছিল না আপা। বাইরে সবাই চোখে যা দেখে সঠিক দেখে না, অনেক সময় চোখে দেখা ভুল হয়। প্রবাসীর সব মা বাবা সুখে নাই, প্রত্যেকটা ঘরে ঘরে যে খোঁজ নেন প্রবাসীর মা বাবা কত কষ্ট করে, কিন্তু প্রবাসীর পোলা তারা জানে তার মা বাবা অনেক সুখে আছে, শান্তিতে আছে। কেউ আমাদের কষ্ট বোঝে না ভাইজান। বুঝতে পারছি আপনি খুব কষ্টে আছেন, দুঃখে আছেন। যাই হোক, শোনেন, আমি আর অপেক্ষা করব না বোন, আমি এখন আসি। আপনি তাহলে থাকেন এখানে। বাবা, আমার কটা ভিক্ষা দাও। মা, তুমি? সোহেল, সোহেল বাবা, তুই তুই কবে হয়েছিস বাবা? মা, আমি কবে এসেছি সেটা পরে বলতে, কিন্তু তুমি রাস্তা ভিক্ষা করছো কেন? তুমি না সোনিয়াদের বাসায় গেছো? না রে বাজার, যার ভিক্ষা লেখা আছে কপালে সে তো ভিক্ষাই করব। মা, তুমি এটা কি বলছো? তুমি রাস্তায় ভিক্ষা করবে কেন? তোমার ছেলে থাকে প্রবাসে, তোমার ছেলে এখন লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, কিন্তু একজন প্রবাসীর মা কেন রাস্তায় ভিক্ষা করবে? মা, কি এমন হয়েছে আমাকে খুলে বলো। বাজান রে, কেন ভিক্ষা করতেছি শুনবি? হ্যাঁ মা, আমাকে শুনতেই হবে, একজন প্রবাসীর মা কেন রাস্তায় ভিক্ষা করে। মা, আমাকে সব বলো। তাহলে শোন।
এই যে আম্মা, এই কয়টা খোয়া তুলতে এতক্ষণ সময় লাগাচ্ছে, সংসারের বাকি কাজগুলো কি করবে? বৌমা, আমার কি আগের মতো শরীর আছে? এখন তো আর ঠিক মতো কাজকাম করতে পারি না। তাছাড়া সকাল থেকে খাই নাই, খিদাও লাগছে। ও, আপনার আগের মতো শরীর নাই, কিন্তু গিলার বেলা আগের মতো থাকে না? কই গিলার বেলা তো বলেন না যে আমার শরীরটা খারাপ, আমি এত গিলবো না। বৌমা, কথায় কথায় তুমি খালি খাওয়ার খুঁটা দাও। কয় বেলা খাইতে দাও? 3 বেলা তো ঠিক মতো খাইতেও দাও না, সারাক্ষণ গাদার মতো খাটনি খাটাও। আচ্ছা বৌমা, আমি তোমার কাছে কি অন্যায় করছি যার জন্য সারাক্ষণ তুমি আমার খাটনি খাটাও আর কথায় কথায় খাওয়ানোর খুঁটা দাও? হ্যাঁ শোনেন, আপনার কি মনে হয়? হ্যাঁ, ও এখনো কি আপনি ইচ্ছা করে পায়ের উপর পা তুলে বসে বসে খাইতে না? এমনিতে তো শরীর চলে না, তারপর যদি পায়ের উপর পা তুলে তুলে খান না, তাহলে অল্প দিনে আরো বেশি অসুস্থ হয়ে যাবেন। তাই বলি কি আম্মা, এখনো সময় আছে, একটু ভালো করে খাটেন, তারপরে খাওয়া দাওয়া করেন, তাহলে শরীরটা ভালো থাকবে। বুঝতে পারছেন? আর সারাক্ষণ এই নেক কান্নাটা বন্ধ করে, আপনার এই নেকা কান্না আমার সহ্য হয় না। বৌমা, কেউ ইচ্ছা করে কান্দে না, যখন কষ্টগুলো সহ্য করতে পারে না তখনই মানুষের চোখ দিয়ে পানি পড়ে। হয়েছে, থাক, অনেক পানি দেখছি, এই চোখের পানি দেখতে দেখতে আমি বিরক্ত হয়ে গেছি। আমি বলি কি হাতটা একটু তাড়াতাড়ি নাড়ান। আপনাকে তবে এক কথা বলতে আসলে 10 কথা শোনাই দেন। শোনেন, সংসারে কিন্তু বাকি কাজগুলো পড়ে আছে, আমি এখন যাচ্ছি, দ্রুত হাত চালায় বাকি কাজগুলো কিন্তু করতে হবে। আচ্ছা ঠিক আছে। তো সব সহ্য লাগে। হায় রে দুনিয়া, আমরাও এই বাড়ির বউ হয়ে আইছিলাম, শাশুড়ির সাথে কোনো দিনও এরকম করি নাই। শাশুড়িরা সবসময় মার মতো দেখছি, কি লাগবো না লাগবো সবসময় জিজ্ঞেস করছে। আর এখনকার বউরা বাড়িতে আসার পর তারাই মালিক হয়ে যায়, তখন শাশুড়ির প্রতি কোনো ভক্তি শ্রদ্ধা কিছুই থাকে না। শাশুড়ি হয়ে যায় চাকরানি, বাড়ির বান্দি। আজকে আমার অবস্থাও তাই। আল্লাহ গো, আমি কি তোমার কাছে এতই পাপ করছিলাম যার কারণে আমার পোলা বিদেশ থাকা সত্ত্বেও আজকে আমার এই বাড়ির চাকরানি ওন লাগে? সারাদিন গাদার মতো খাইটাও এক মুঠ ভাত পাই না। বাবা, এই তো দেখছি আমার গরম ভাত। এর জন্যই তো বলি ভাতগুলো কই যায়। তার মানে প্রতিদিন চুরি করে করে এভাবে তুই গিলিস না? বৌমা, আমার ভাত কয়টা আমার খাইতে দাও। একটা ছাড়, আজকে 2টা দিন ধরে আমি খাই না। ছাড়তে বলছি না তুমি? কি করিস না 2টা দিন? কি করিস না? 2টা দিন ধরে তুমি আমার খাইতে দাও না। ও, তুই 2টা দিন ধরে খাস না, জন্য চুরি করে করে সংসার সবকিছু এইভাবে খাস না? আমার পেটে অনেক খিদা বৌমা, আমার ভাত আমি খাওয়ার আগে তো সাহস কিভাবে হয়? পাতিল থেকে তুই ভাত চুরি করে নিয়ে এসে খাস? ভাত কাপড় দিতে চোর পালতিছি আমি না? আজকে তোর আমি খাওয়াচ্ছি। তোরা কি ভাবছিস? কি ভাবছিস? হ্যাঁ, কি ভাবছিস তুই? বৌমা, তুই এভাবে চুরি করে করে খাবি আর আমি টাকা টাকা দেখবো? আমি চোর না, আমি ভাত চুরি করতে চাই নাই। আজকে 2টা দিন ধরে তুমি আমার খাইতে দাও না, আমি খিদার জ্বালা সহ্য করতে পারতেছি না বৌমা, বিশ্বাস করো। তাই শুধু ভাত নিয়ে এসে আমি খাইতেছিলাম। এই তোরে খাইতে দে না মানে কি? হ্যাঁ, এই যে এবারে বাসি পান্তা পচা যা থাকে সব তো তুই গিলিস। এত এত চারি চারি তুই গিলিস না, কে গেল ওইগুলো? হ্যাঁ বৌমা, তরকারি সারা প্রতিদিন কি পান্তা ভাত ভালো লাগে বৌমা? একটা দিনও তো তুমি আমারে গরম ভাত দাও না। আজকে খুব খাইতে মন চাইছিল, তাই না? খুব খাইতে ইচ্ছা করতেছিল না? তুই খাবি না? তোর খাওয়াচ্ছে তোরা। আজকে তোরা আমি জম্মের মতো খাবো। ভাত তুলবি না? বৌমা, তোরে ভাত দিচ্ছি। বৌমা, বোমা কি? হ্যাঁ? বৌমা, এই, বৌমা, কি ভাবছিস তুই? কি বৌমা, তুমি আমার মাইরো না। আর ভাত চুরি খাবি? ভাত চুরি খাবি? আর তুই ভাত চুরি খাবি? বৌমা, বৌমা, এই, কি যত যাই কো আমার খাইতে দাও বৌমা, করবি? আমার একটু খাইতে দাও। এখনো খাবি? হ্যাঁ, তোর যে এত গিলে তো গিলে হয় না? তোর আজকে জম্মের মতো গিলাম, জম্মের মতো
তো গেলাম কি পাইছিস বাবা তোর কাছে মেরে ফেল ভাই আল্লাহ গো তোর আজকে মেরে ফেল কি আর গুলবি আর ভাত খাবো না বৌমা, আর খাবো না। তোর চুরি করে খাওয়া হ্যাঁ তোরে তোর এত গিলা ফাঁস করতে পারে হ্যাঁ ভাত খাবি না তোরে খাওয়াচ্ছি নে এই ভাত চুরি করে খাইতেছিস না নে ধর খা নে খা খা আমি ভাত খাবো বাবা, আমি নে খা 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 তোর খুব চুরি করে খাওয়া সব জন্মের মতো করে ভাত গুলো গেল আমি এই ভাত দিয়ে খাবো, তাও আমি ভাত খামোই। এই ভাতের জন্য মানুষ কতই না কষ্ট করে, আর আমার বৌমা এই ভাত মাটিতে ফেলাই দিল। না না, এই ভাত আমি নষ্ট হইতে দিব না, এই ভাত আমি ধুয়ে হইলেও খাবো। বৌমা, ও বৌমা, আরে আসছি উফ কি অসহ্য রে বাবা, একটু শান্তি মতো ঘুমাইতে দেয় না। আরে কি হয়েছে নাকি? হ্যাঁ কি সমস্যা আপনার? বৌমা তুমি তো জানোই আমার শরীরটা ভালো না। তো আমি কি করব? আমি কি ডাক্তার যে আপনার সেবা করবো নাকি? না না, সেটা তো কই নেই, আমার কয়টা টাকা লাগতো, আমি ওষুধ কিনুম। এই টাকাকে গাছে পাতা যে এইভাবে ঝাঁকি দিব আর ঝপঝপ করে পড়ে যাবে। যখন কিছু মন চায় না বৌমা টাকা দাও, টাকার গাছ নিয়ে বসে আছে আমি। বৌমা আমার পোলা তো বিদেশ থেকে কামাই করে সব টাকা তোমার কাছেই পাঠায়, আমারও তো আলাদা কোনো খরচ দেয় না। আহারে আপনার খুব ইচ্ছা না যে আপনার নামে ব্যাংক থাকবে, ব্যালেন্স থাকবে, সেখানে এত এত টাকা থাকবে, আপনার যখন মন চাইবে টাকা উঠাবেন আর 2 হাত দিয়ে খরচ করবেন, তাই না তো? বৌমা, ওই আশা কখনোই করি নাই, তাহলে তো পোলারে কইতেই পারতাম। বৌমা আমি এত কথা কইতে চাই না, তুমি আমার শুধু কয়টা টাকা দাও, ওষুধ না খাইলে আমি কামও করতে পারুম না আর বাঁচতেও পারুম না। বৌমা দাও না আমার কয়টা টাকা, আমি তো অন্য কাজে খরচ করুম না। এই যে শোনেন, সুন্দরভাবে বললাম আপনার কথা শুনতে পাইলেন না না? আমি কি আপনার জন্য টাকা নিয়ে বসে আছি? আর তাছাড়া এই একটা জিনিস বুঝি না, আপনার তো বয়স হয়ে গেছে, আপনি জানেন না বেশি ওষুধ খাওয়া না স্বাস্থ্যের জন্য ভালো না। বেশি ওষুধ খাইলে কি হয় জানেন? মানুষের অসুস্থ বেশি হয়, বিভিন্ন রোগ ব্যাধি বেড়ে যায়। আপনি কি চান তাড়াতাড়ি মারা যাবেন? হ্যাঁ আমি তো চাই না, আমি চাই আপনি বহু বছর বেঁচে থাকেন। তাই বলি কি, ওষুধ না প্রতিদিন খাইতে হয় না, সমস্যা হয়। ওষুধ না খায় যান, ভদ্র মানুষের মতো সংসার যে কাজগুলো আছে ওইগুলো যায় করেন। বৌমা আমার শরীর আর চলতেছে না, ওষুধ না খাইলে আমি কাজকর্ম কিছুই করতে পারুম না। শোনেন, এই প্রতিদিন না এই ঘ্যান ঘ্যান ফ্যান ফ্যান করতে আমার একদম ভালো লাগে না। আমার সাপ কথা, যদি এই বাড়িতে থাকতে চান আর প্রতিদিন খাইতে চান, তাহলে এই সংসারের যাবতীয় কাজ আপনাকে করতে হবে। এখন সেটা কিভাবে করবেন না করবেন আপনার ব্যাপার। আর যে তা না ইচ্ছা হয়, ওই দেখেন গেটটা খোলা আছে, সুন্দরভাবে চলে যান। যান। বৌমা এটা তুমি কেমন কথা কইতেছো? আমি কই যামু? এটা আমার স্বামীর ভিটা, আমার পোলা ছাড়া আমার দুনিয়াতে কেউ নাই, আমি আমার পোলারে ছেড়ে কই যামু কও? সেটা বোঝেন, তাহলে রোজ রোজ কিসের জন্য এত কথা আপনাকে বলতে হয় আমার? আর তাছাড়া শোনেন, আমি কিন্তু আমাকে বিরক্ত করে একদম পছন্দ করি না। একটু মাত্র ঘুম আসছিলাম, অমনি দিলে আমার ঘুমটা নষ্ট করে না। আপনার এখনই টাকা লাগবে, এখন ওষুধ লাগবে, বললামই তো ওষুধ এনে দেবো। কেন ওষুধ 2 দিন পর খাইলে কি এমন সমস্যা হয়? বৌমা তুমি তো সারাক্ষণ শুয়ে বসেই থাকো, আমি তো তোমার কখনো কাজের কোনো কথা কই না। আজকে আমি ব্যথায় বিষে নড়তে পারতেছি না, তাই তোমার কাছে কয়টা টাকা চাইছি, তাই দেখে তুমি কত কথা বলতেছো। অনেক দিন সহ্য করছি, আর না, আজকে থেকে তুমিও যেমন শুয়ে বসে খাও, আমিও শুয়ে বসে খাবো, কারণ আমার পোলা বিদেশ থেকে অনেক অনেক টাকা পাঠায়, সে টাকার ভাগ আমারও আছে, আমি কেন কাজ করুম? কি করলি তুই? আবার কি বলছিস আবার বল। যা সত্যি তাই তো কইছি। ও আমি যেটা করবো তোকে সেটা করতে হবে, এই, তোকে সেটা করতে হবে। তুই আমার সাথে সাথ ধরিস না, ছাড় দাও আমি এইবারের বউ। তুই মনে হয় ভুলে যাচ্ছিস, এই গোটা সংসারটা এখন আমার হাতে, আমি যা বলবো এই সংসারে তাই হবে। আর তুই কি রে, তুই কিনা আমার সাথে সাথ ধরতে আসিস, আমার সাথে সাথ ধরতে আসিস? তুমি এই বাড়ির বউ হইতে পারো,
এই বাড়ির পোলার মাও আমি, আমার পোলা প্রবাসে থাকে। তুমি যদি মনে করো যে আমার বাড়িটা বাইর করে দিবা, আমার সাথে খারাপ ব্যবহার করবা, আমি সব কথা আমার পোলার কাছে কয়ে দিমু। কি করবি তুই? কি করবি? আরে রে, কি করবি তুই? হ্যাঁ, তুই কি পোলারে বলবি না? পোলারে বলবি না? তুই আমারে ভয় দেখাস না? তোর সাহস কিভাবে হয়? আমার মুখে মুখে তর্ক করছিস আর আমারে বলছিস তোর ছেলে বলবি? ঠিক আছে, যা যা, আজকে এই মুহূর্তে এক্ষুনি তোকে বাড়ি থেকে বের করে দেবো। তোর কত সাহস হয় দেখে তোর ছেলেকে বলবি না? বল, তুই দাঁড়া, আমি আসতেছি। তোর ব্যবস্থা আজকে তো একটা করবোই। যত যাই কম, আমি এই বাড়ি থেকে যাবো না। এই বাড়ি আমার, আমার পোলা বিদেশ থেকে। ধর ধর, শোন, এই যে তুই প্লেটটা দিস না, সুন্দর করে এখন বাড়ি থেকে বের হ। তোর ছেলেকে বলবি না? কে বের হ? আমি এই বাড়ি থেকে যাবো না। যাবি না মানে? এটা আমার স্বামীর বেটা, আমার তুমি তাড়াই দিতে পারো না। এই, আমি কথা বলবো না? কি বলছিস? তোর ছেলেকে বলবি না? যা যা, তোর ছেলেকে বল, দেখি আজকে থেকে তুই এই বাড়িতে কিভাবে ঢুকিস সেটা আমিও দেখে নেবো। যা। ভাবছিলাম তোর এই বাড়িতে থাকতে দিব, তোরা খাইতে দিব, কিন্তু না, তুই আমার মুখে মুখে তর্ক করিস। হ্যাঁ, আমারে তুই কুটা দিস, আমি এখানে বসে বসে খাই। তোর সাহস কিভাবে হয়? কিভাবে তোর সাহস হয়? যা, এক কাজ কর, টুকরাটা নিয়ে এখন রাস্তা রাস্তা যাবি আর হাত পেতে পেতে ভিক্ষা করে করে খাবি, তখন তোর আমার কথা মনে পড়বে। আজকে থেকে এই বাড়ির দরজা তোর জন্য চিরকালের মতো বন্ধ। যা, দূর হয়ে যা। তোর এত বড় সাহস, আজকে তোর শিক্ষা দেব। বৌমা, বৌমা দরজা খোলো বৌমা, আমি এই বাড়ি থেকে কই যাবো? আমার তো দুনিয়াতে কেউ নাই। বৌমা দরজা খোলো বৌমা, আমার ভেতরে ঢুকতে দাও। মা, তোমার সঙ্গে এত কিছু হয়ে গেছে, তুমি একটাবার তোমার ছেলেকে ফোন করে বলতা, দেখতা কি করতো। আমি বলতে চাইছি বাজার, পারি নাই। আর যখন বলতে গেছি তখন বাড়ি থেকে দূর দূর করে তাড়াই দিছে। কত কাকুতি মিনতি করছি, বৌমা দরজা খুলে নাই। আমারে ভিক্ষা করে খাওয়ানোর কথা কইছে বাজার, আমি তোকে জানাইতে পারি নাই। মা, আমি কারদের জন্য এত কষ্ট করছি, ওই দূরপ্রবাসী এত কষ্ট করছি, আমার মাটা যেন ভালো থাকে, আমার পরিবারটা যেন ভালো থাকে, কিন্তু আমি সেইটা কি দেখছি, আমার মা রাস্তায় ভিক্ষা করছে। মা, আমার সঙ্গে বাড়িতে চলো, আমি তোমার বৌমার মুখোমুখি হতে চাই। কেন এমনটা করলো তোমার সঙ্গে? চলো মা, বাড়িতে চলো। না না বাবা, আমি বাড়িতে যাব না। যে অত্যাচার আমারে করছে আমি সহ্য করতে পারি নাই। তুই তো 2-1 মাসের ছুটিতে হয়তো বাড়িতে আইছস, যখন তুই বিদেশ চলে যাবি তখন আমার উপর আরো অত্যাচার করব, আমি সহ্য করতে পারব না বাবা। মা, প্রয়োজনে ওই দূরপ্রবাসে আমি আর যাব না, আমার বাকি জীবনটুকু আমার মায়ের সঙ্গে কাটাবো। তারপরেও আমি সুজনের মুখোমুখি হতে চাই, ও কেন আমার মায়ের সঙ্গে এমনটা করলো। মা, তুমি আমার সঙ্গে বাড়িতে চলো, চলো মা। ঠিক আছে, চল। বৌমা, বৌমা, আরে কে আসছে? ও বাবা, ফকিরের আসার সময় আপনি এই বাড়িতে? হ্যাঁ বৌমা, এখানে এখানে কি চাই? হ্যাঁ, এইখানে কি? আপনাকে বলছে না যে এই বাড়ির দরজা চিরদিনের জন্য আপনার জন্য বন্ধ? তারপর আপনি এই বাড়িতে কি কারণে আসছেন? বৌমা, আমি থাকার জন্য আসিনি। তাহলে আমার না খুব খিদা লাগছে, আহা, আমার কটা ভাত দাও না বৌমা, আমি ভাত খাই চলে যাবো। এই বাড়ির মধ্যেও আমি ঢুকম না, শুধু 4টা ভাত দাও আমারে। আপনার কি মনে হয়? হ্যাঁ, আমি আপনার জন্য কি ভাত রান্না করে বেড়ে বাতাস পারতেছি যে কখন আমার শাশুড়ি আম্মা আসবে আর আমি ওনাকে গিলতে দিব? কোনটা? বৌমা, তুমি এমনি করে কথা কইতেছো কেন?
আমি তো তোমার কাছে বেশি কিছু চাই নাই। শুনবি, গায়ে হাত দিয়ে কথা বলবি না। আর কি রে, তোর হাতে প্লেট মানে? ও, তার মানে আজকাল রাস্তাতে ভিক্ষা করতেছিস না? তো ভালোই তো। আমি শুনছি ভিক্ষা করে নাকি অনেক টাকা পাওয়া যায়। তো রাস্তায় কি ভাত জুটি নেই যা আমার বাড়িতে আসতে হয়েছে? সারাদিন যে ভিক্ষাগুলো করিস না, ওইগুলো নিয়ে তো হোটেলে যাইতে পারিস। হোটেলে গেলে না পেট ভরে ভাত খাইতে পারবি, তারপর মাংস ভাত। বৌমা, আমার না ভিক্ষা করতে ভালো লাগে না। তাছাড়া এটা তো আমার স্বামীর বাড়ি, আমার পোলা বিদেশ থাকে। এই বাড়ির ভাত তো আমি পাই, তা কেন দিবা না? আমার আজকে ভাত দাও, আমি ভাত না খাই এই বাড়ির থেকে একটুও যাবো না। শোন, বেশি অধিকার ফলাতে আসবি না, এখান থেকে যা। কইছি তো যাবো না, আমি ভাত খাই তারপর যাবো। কি বললি তুই যাবি না? এই, তুই মুখে মুখে আমার তর্ক করছিস। তুই যাবি না, তুই যাবি না, তুই যাবি না, বৌমা আমার আর মায়েরও না বৌমা। যাবি না তুই? যা যা, বলছিস তুই যা। তোরে কি হবে? তুমি? হ্যাঁ, আমি এটা দেখারই অপেক্ষা করতেছি। আমার মা আমার বোনের বাড়ি গেছে, তাই না? আমার মা সোনিয়াদের বাড়িতে গেছে, তাহলে এটা কি? আমার মায়ের হাতে ভিক্ষা চালা কেন? আরে আমি কিভাবে বলবো? তোমার মা তো আমাকে এই কথাই বলছিল, আর আমি তো এটা জানি যে সোনিয়ার বাড়িতে গেছে। চুপ! আরে একটা মিথ্যা কথা বলবি না। তুই অনেক মিথ্যা কথা বলছিস, অনেক নাটক করছিস। আমি যখন প্রবাস থেকে আসলাম, তুই আমাকে সুন্দর করে বললি আমার মা আমার বোনের বাড়িতে গেছে, আমার মা বেড়াইতে গেছে। কিন্তু আজকে আমি যখন বাজারে যাচ্ছিলাম, ওই দৃশ্য দেখার পরে আমার মনে হলো আকাশটা ভেঙে আমার মাথার উপর পড়তেছে। একজন প্রবাসীর মা কেন রাস্তায় ভিক্ষা করবে? আমি কাদের জন্য এত কষ্ট করি তুই জানিস? ওই দূর প্রবাসে 18 ঘন্টা ডিউটি করে নিজে রান্না করে খাই, নিজে কখনো ভালো মন্দ খাইনি তোদেরকে ভালো রাখার জন্য, আমার মাটাকে ভালো রাখার জন্য। কিন্তু আমি এত কষ্ট করার পরেও আমার মা ভালো নেই। কেন আমার মা রাস্তায় ভিক্ষা করে? তুই বলতে পারিস তোর কোনো চাহিদা আমি অপূর্ণ রাখছি? শুধু তোর চাহিদা পূরণ করার জন্য আমি কখনো ভালো মন্দ খাইনি, একটা ভালো পোশাক পরিসনি। তুই জানিস বিদেশে একটা জেলখানার মতো, এই দেশে যদি একটা খুন করে আমি জেলখানায় যাই, তবু আমার প্রিয় মানুষ যে দেখা করতে পারে। কিন্তু প্রবাসে এমন একটা জেলখানা সেখানে কেউ চাইলেও প্রিয় মানুষটার মুখটা দেখতে পারে না। ওই প্রবাসে যখন আমরা অসুস্থ হয়ে যাই, আমাদেরকে নিজে যে ডাক্তারের কাছে যেতে হয়। যখন 103, 104 জ্বর আসে, নিজের মাথায় যে একটু পানি নিব সেটাও নিতে পারি না। তখন শুধু আমার মাটার কথা মনে হয়। আমার খুব ইচ্ছা করে, মা তোমার ছেলে খুব সমস্যার মধ্যে আছে, মাথায় একটু হাত বুলে একটু ঘুম পাড়িয়ে দাও না। কিন্তু আমরা প্রবাসীরা সেটাও করতে পারি না। তারপরেও আমরা প্রবাসে কেন কাজ করি জানিস? আমাদের একটাই স্বপ্ন থাকে, আমরা 5 বছর 10 বছর পরিশ্রম করব, সেই টাকাটা দিয়ে একটা বাড়ি করব, বাকি জীবনটা সুন্দর করে কাটাবো, আমাদের প্রিয় মানুষগুলো যেন ভালো থাকে। সেজন্য আমরা প্রবাসীরা এত কষ্ট করি। কিন্তু তোদের মতো কিছু মেয়েরা আছে, তাদের জন্য কোনো প্রবাসীরা তাদের বউকে বিশ্বাস করে না। কিন্তু আমি তোকে বিশ্বাস করছিলাম, আমি ভাবছিলাম 8-10টা মেয়ের চাইতে তুই আলাদা। কিন্তু আমার ধারণার মধ্যে ভুল ছিল। আমি কেনই বা তোকে ভালো ভাববো না বল? আমি যখন প্রবাস থেকে ফোন দিতাম, আমার মা কোথায় তুই বলতি, তোমার মাকে খাইয়ে দিছি এখন ঘুমাচ্ছে। আবার যখন রাত্রে ফোন দিতাম, আর মার কাছে একটু ফোনটা দাও না, আমি একটু মায়ের সঙ্গে কথা বলবো, তখন তুই বলতি মা তো খাওয়া দাওয়া করে নামাজ পড়তেছে, মা এখন নামাজে আছে। কিন্তু তুই যে এত সুন্দর করে আমাকে মিথ্যা কথা বলতি সেটা তো আমি জানতাম না। যাই হোক, চোর না আসলে ধর্মের কাহিনী। তোকে আমি সারাদিন বোঝাই তো কোনো লাভ নেই, কারণ তুই বুঝবি না। তাই তোর মতো মেয়ের সঙ্গে আমি সংসার করবো না, আমি তোকে তালাক দিব। যা তোর বাপের বাড়ি চলে যা, আর তোর কাবিন নামার যে টাকা সময় মতো সেটা পেয়ে যাবে। যা আমার বাড়ি থেকে বের হ। সোহেল, সোহেল শোনো না, আমি ভুল করে ফেলছি। আমি না লোভে অন্ধ হয়ে গেছিলাম, আমি যা করছি ভুল করছি। আম্মা, আম্মা আমার ভুল হয়ে গেছে। আম্মা, আম্মা শোনো না, আমি ভুল করছি। আম্মা আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি ছেলেকে বুঝান না। আম্মা ও যেন আমাকে ডিভোর্স না দেন। সোহেল, তুই আমার মাকে অনেক নির্যাতন করছিস। আমার কি ইচ্ছা হচ্ছে জানিস, তোর মতো বউকে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দিই। কিন্তু তোকে যদি আমি খুন করি তাহলে আমি আইনের কাছে অপরাধী হয়ে যাব। আমি তো তোর মতো অত পাষণ্ড না যে তুই আমার মাকে নির্যাতন করছিস আমি তোকে নির্যাতন করব।
তাই ভালোই ভালো বলছি এই বাড়ি থেকে চলে যা। চল, একটা বার আমাকে সুযোগ দাও, শোনো না একটা বার। তুই যদি ভুল করতি আমি তোকে ক্ষমা করতাম, কিন্তু তুই তো ভুল করিস না, তুই করছিস অপরাধ, আর অপরাধের কোনো ক্ষমা নেই। আর তারপরে যদি তোকে আমি ক্ষমা করি, আমার কোনো প্রবাসী ভাই আমাকে ক্ষমা করবে না, কোনো প্রবাসী ভাই আমাকে ক্ষমা করবে না, তারা আমাকে ধিক্কার দিবে। এমন একটা বউকে কেন আমি ক্ষমা করছি? যা বের হ, ভালোই ভালো বের হবে, যা বের হ। মা, তুমি আমাকে মাফ করে দিও মা। আমি তোমার কোনো যত্ন নিতে পারি নাই, আমি তোমার কোনো খোঁজ খবর রাখি নাই। জানো মা, ও সবসময় বলতো তোমার মাকে আমি অনেক ভালো রাখছি, আমি ওর কথা বিশ্বাস করছি। মা, তুমি আমাকে মাফ করে দিও মা। তোর তো কোনো দোষ নেই বাবা, সব আমার কপালের দোষ। তাহলে প্রবাসীর মা কেন রাস্তা রাস্তায় ভিক্ষা করবো ক? প্রবাসীর মা কেন রাস্তার ভিক্ষুক? মা, তোমাকে আর ভিক্ষা করতে হবে না, আমি আর ওই দূরপ্রবাসে যাবো না, বাকি জীবনটুকু আমার মায়ের সঙ্গে কাটাবো। চলো মা, ভিতরে চলো। চল।